ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আর্কিমিডিসের যে সূত্র, সেই আর্কিমিডিসের সূত্রটা আমরা একটা ছোট টিএলএম দিয়ে করে তোমাদের দেখাবো। সেখানে আমাদের যে চিত্র আছে, সেই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি করা হয়েছে না, এখানে যে ছবিটা, এখানে একটা ওয়েটকে স্প্রিং তুলা দিয়ে ঝোলানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে কতটা ওয়েট, এই যে এইটুকু এখানে দাগটা নেমেছে, এখানে যে স্কেলে যে দাগটা সেটা এইটুকু নেমেছে। যখন এটাকে জলে ডোবানো হচ্ছে তখন দাগটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে, তার মানে কি ওয়েট হ্রাস হচ্ছে। আর এখানে সম্পূর্ণ ডুবে গেছে, সম্পূর্ণ ডুবে গেছে, তার ফলে কি হয়েছে, ওয়েট আরো হ্রাস হয়ে গেছে। তাহলে এই যে ওয়েট হ্রাস হয়েছে, এখানে আমাদের বিজ্ঞানী আর্কিমিডিস কি বলেছিলেন না, যতটা তরল এখানে হবে, যতটা বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুটির উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানও তত। তাহলে যেটুকু ওয়েট হ্রাস হলো সেইটা কি হবে, অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হবে। সেইটা করার জন্য আমরা কি নিয়েছি দেখো, আমরা এখানে একটা পাথর নিয়েছি। কেন পাথর নিলাম না, পাথর তো জলটাকে শোষণ করে নেবে না, এই জন্য আমি পাথরটা চয়েস করেছি। এটা যদি মাটি নিতাম, জলটা তো মাটিটা ঢুকে যেত, সেই জন্য আমরা কিন্তু নিতে পারবো না। জল যেটা জলকে শোষণ করবে না এমন জিনিস নিতে হবে। এখানে কোনো জল লেগেও যাবে না, পুরোপুরি পরিষ্কার থাকবে। এইটাকে আমি দড়ি দিয়ে বেঁধেছি। আর এটা হচ্ছে আমার একটা স্প্রিং তুলা। স্প্রিং তুলাতে আমার 25, 50, 75 এরকম দাগ আছে। তাহলে এই একটা ঘরের মান হচ্ছে 5 গ্রাম। এই 5 গ্রাম, তাহলে 5, 10, 15, 20, তারপরে আবার 25 দেওয়া আছে। এইটা করে আমি প্রথমে এইটাকে ওজন করছি। এই ওজন করে এখানে যে ওজন, সেখানে 100 গ্রাম, 100 গ্রাম হয়েছে তো, ওয়েটটা দেখো 100 গ্রাম। সুতলিটা কিছু জল টেনে নিয়েছিল, এখন আমি সুতলিটা ভিজা অবস্থাতেই করছি, তাহলে আর নতুন করে জল টানছে না, তাই না? তাহলে এইখানে আমার কত হয়েছে, 100 গ্রাম হয়েছে তো। এই 100 গ্রামকে আমি ডুবাচ্ছি। ডোবালে দেখো ওয়েট হ্রাস হচ্ছে, ওয়েট হ্রাস হচ্ছে, পুরো ওয়েট এখানে ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়া অবস্থায় আমার কত ওজন হয়েছে বলো, কত ওজন হয়েছে? 75 থেকে কত ঘর উঠেছে ওপরে? 1 ঘর। তাহলে কত হয়েছে মোট? 5 ঘর। 100 থেকে 75, 5 ঘর, আর একে 6 ঘর, তাই না? প্রায় 6 ঘর। তাহলে 6 ঘরের মান কত? 30 গ্রাম। 6 ঘরের মান কত? প্রত্যেকে দেখো এখানে কত উঠেছে, 75 থেকে 1 ঘর গেছে, 1 ঘর, তাই না? তাহলে কি হচ্ছে, ওইটা নামিয়ে দিয়েছিলাম। তাহলে 1 ঘর কত হয়েছে, মোট 30 গ্রাম, তাই তো? এরপরে আমরা এখানে ওজনটা দেখে নেব। 30 গ্রাম আমরা এটাকে সরালাম। সেইটা সরিয়ে আমরা কি করলাম, এটার মধ্যে আর কোনো জল নেই, এটার মধ্যে জল নেই। এখানে আমরা কি করছি দেখো, এখানে ওয়েটটা চাপালাম। কত আসছে? 0 আসছে তো? 0 আসছে তো? 0 আছে। এইটাকে আমরা আগে কত ওয়েট হ্রাস হয়েছে, 30 গ্রাম, তাই তো? এখন এটার ওজন করে আমরা দেখি কত হচ্ছে। কত ওজন হয়েছে? কত ওজন হয়েছে? 27। তাহলে যেটা আমাদের কাছে ওয়েট হ্রাস কত হয়েছিল, 30-এর কাছাকাছি, সেইটা এখন কত এসছে আমার? 27। তাহলে একদম কাছাকাছি আসছে, তাই না? কাছাকাছি আসছে। এখানে আর একটু জল টল, এটা একটু নষ্ট হয়েছে, এটার মধ্যে কিছু জল লেগে আছে। আর এটা যদি জল পুরোপুরি আমরা এখানে দিয়ে দিতাম,
তাহলে আমাদের কিছুটা হলো একটু ওয়েট আমাদের বাড়তো, এখানে যে জলটুকু লেগে আছে। তাহলে প্রায় কি হচ্ছে আমাদের ওজনটা, আমাদের যে ওজন সেইটা আমরা দেখতে পাচ্ছি 27, সেই 27 গ্রাম ওজন। তাহলে আগে যেটা 30 গ্রামের মতো যে ওয়েট হ্রাস হয়েছে সেইটা আমাদের অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান, তাই তো? অপসারিত তরলের ওজন সমান, কারণ এখানে আমার কিছুটা হলো একটু 1 ড্রপ জল, এখানে 2 ড্রপ জল লেগে আছে। হ্যাঁ, এটার মধ্যেও 2 ড্রপ জল চলে আসছে, এর গায়ে কিছু জলও এদিক নষ্ট হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিমিডিসের সূত্রে যে পরিমাণ ওয়েট হ্রাস হয়েছিল সেইটা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। তাহলে এইটাই হলো আমাদের আর্কিমিডিসের সূত্র। থ্যাংক ইউ।